হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের পরবর্তী কী খাবো এটা নিয়ে খুব কনফিউশনে আছি, কারণ গরুর গোশত খেতে খেতে আর ভালো লাগছে না। তার জন্য আজকে এত মজার একটা রান্না করছি, সবাইকে একদম পুরো আমার রান্নার অনেক বেশি প্রশংসা করেছিল, আর আপনারাও অনেক বেশি প্রশংসা করবেন। এত মজার একটা রান্না করছি, একদম আমার সবচেয়ে প্রিয় খাবার এটা। কারণ যতই মাছ মাংস থাকুক, এটা কিন্তু আমার অনেক প্রিয় খাবার। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু তেলে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পানি। আর সব মশলাপাতি দিয়ে কিন্তু আমি আজকে কষিয়ে খুব মজা করে রান্না করব। দিয়ে দিচ্ছি মশলাপাতি, এটা একটা রান্না সস, যেটা মিষ্টি জিরা আমরা বলি। এটা কিন্তু আমি এই তরকারিতে খেতে বেশি পছন্দ করি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনি কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু অবশ্যই রান্না করবেন। আর কুরবানির ঈদের পরের স্পেশাল রান্না এটা আমার। আর এটা খেতে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। জানি না কার কার ভালো লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে অনেক অনেক ভালো ভালো মজার মজার গ্রামীণ রান্নার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ঘুরে দেখে আসতে পারেন। আর ঈদের পরে কিন্তু মাছ অনেক দিন একটানা খাওয়া যায়, কিন্তু গোশত একটানা খাওয়া যায় না, কারণ এটা খেতে কিন্তু অনীহা প্রকাশ করে সবারই। তার জন্য গোশত তো আছে, সাথে আমি আজকের এই মজার একটা আইটেম রান্না করছি। আপনি তো খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। দিয়ে দিচ্ছি এই চেপা। চেপা আমার অনেক প্রিয়, এক এক করে আমি সবগুলো চেপা দিয়ে দিচ্ছি, আর এটা খুব ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে কষানো যাবে, খেতে ঠিক ততটাই মজা হবে এবং টেস্টি হবে। আর এই মজার মজার চেপার তরকারিটা খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন, আমি চেপাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে চেপাটা কষানো হবে, তরকারিটা খেতে ঠিক ততটাই মজা হবে। আর আজকে আমি যে তরকারিটা রান্না করছি, এটা লতা আর কাঁঠালের বিচি দিয়ে চেপা দিয়ে রান্না করছি। কি মজা, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আমি কিন্তু এই কোরবানির ঈদের পরবর্তী স্পেশাল আইটেমটাই রান্না করছি। আমার বাসার সবাই কিন্তু বলতেছি কী খাবে কী খাবে, আমিও কিন্তু বলতেছি যে আজকে এমন একটা আইটেম রান্না করবো, সবাই কিন্তু একদম পুরো পছন্দ করে যাবে। এই তো আমি লতার কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন, খেতে ঠিক ততটাই মজা হবে। আর এই লতা খেতে কার না ভালো লাগে, আর এটা আমার ক্ষেত্রে একদম টাটকা টাটকা লতা। আর এই লতা খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু এই লতার তরকারিটা অনেক বেশি পছন্দ করি। একটু পানি দিয়ে দিচ্ছি হালকা করে, এটা কিন্তু কষিয়ে নিব, কারণ কাঁঠালের বিচিটা একটু শক্ত, তার জন্য একটু সিদ্ধ হতে হালকা একটু সময় লাগবে। আর এই কাঁঠালের বিচি লতার তরকারিটা জাস্ট ওয়াও, কি বলবো না, আসলে সত্যি অনেক বেশি পছন্দের একটি খাবার আমার। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমি কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করি। অনেকে বাটা মশলা অনেক কিছু দেওয়ার ভয়ে কিন্তু এটা রান্না করতে চায় না। আমি কিন্তু বাটা মশলা টশলা কোনো কিছুই প্রয়োজন না, কাটাকাটি দিয়ে কিন্তু রান্না করছি। বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু রান্না করে ফেলেছি। আর এই রকম মজার তরকারি বিশ্বাস করেন আমার তো ভালো লাগে, আমার পরিবারের সবারই অনেক বেশি পছন্দ। আর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ খুব বেশি পরিমাণে পানি দিতে হবে না, পরিমাণ মতো পানি দিলেই ওরা তো অলরেডি কষানো হয়ে গেছে। আর অল্প পানি দিয়ে সিদ্ধ করলেই কিন্তু আমার এই লতা তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমাদের ময়মনসিংহের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার, লতা দিয়ে চেপার তরকারি রান্না করা। কি যে মজা, আসলেই আপনি না খেলে বুঝবেনই না। আর এটা তো এখন মনে হচ্ছে সোনার হরিণ, কারণ ঈদের পরবর্তীতে এই খাবারগুলো খেতে আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। কারণ গরুর মাংস একাধারে কিন্তু বেশিক্ষণ খাওয়া যায় না, খেলেও কিন্তু মুখে একটা অরুচি ভাব চলে আসে। তার জন্য আমি বিভিন্ন স্পেশাল ভর্তার আইটেম, আর এই লতার তরকারি, মাছের মুড়িঘণ্ট, বিভিন্ন রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। শুটকির তরকারি, যেগুলো আমি ঈদের পরবর্তী রান্না করছি। আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। এই দেখেন আমার লতার তরকারিটা কত সুন্দর করে রান্না করা হচ্ছে। আর আমি কিন্তু এরকম মজার মজার রান্নার ভিডিও দিয়ে থাকি।
আমার চ্যানেলে। যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কার কার ভালো লেগেছে এই লতার তরকারিটা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন এবং ভালো ভালো কমেন্ট করে যাচ্ছেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর একদম মজার রান্না কি বলবো, সত্যি কিন্তু আমার জিভে জল চলে আসছে। কখন গরম ভাত দিয়ে এই লতার তরকারিটা খাবো, গরম গরম ধোয়া ওঠা। তো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। দেখেন একদম ধোয়া ওঠা তরকারি কিন্তু। আর লতাটা একটু বেশি করে সিদ্ধ করছি, কারণ একটু বেশি করে সিদ্ধ করে লতা খেতে কিন্তু আমার বাসার সবাই বেশি পছন্দ করে। আর তার জন্যই হচ্ছে লতা কাঁঠালের বিচি একদম ভালো করে সিদ্ধ করে রান্না করে ফেলেছি। এই দেখেন জাস্ট ওয়াও হয়েছে রান্নাটা। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের লতার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আবার আমার চ্যানেলে আমন্ত্রণও জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।